ঠাকুর ঘরে ফুল নিয়ে চলে এসেছি আর এখন পুজোটাও সেরে নেব। তো জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এই বাসনগুলো আগের দিনে কিছুটা ধুয়ে রেখেছিলাম, আজকে আর একটু অল্প করে ধুয়ে নিয়ে ঠাকুরকে সেবা দিয়ে দেব। শুভ সকাল বন্ধুরা। জানি না তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো। তোমরা তো লাইক করবে না, কমেন্টও করবে না, কি করে চিনবো বুঝবো তোমাদেরকে। তো যাই হোক, ভিডিও দেখছো, লাইক কমেন্ট করে পাশে থেকো। আর এখন আমার পুজোটা করা হয়ে গেছে, দেখতেই পেলে পুজো সারা হয়ে গেছে। তো এবারে বাকি যা কাজ সংসারে সব চালু হবে। তো তোমরা কেমন আছো সেটা অবশ্যই জানিও। আর চলো ব্লগটা দেখতে থাকো। ডোডো তো এই যে উঠে পড়েছে, আসো আসো করছে। চলো নিচে চলে যাই। মনে হচ্ছে ডাল বসানো আছে। আর এখানে আমি চালটা রেডি করে নিয়েছি। এটা কাঠে ভাত হবে। আর এখানে এগুলোকে কাঁকড়েল বলি, এত কাঁকড়েল কাটা আছে। আর এখানে এই বর্মা, কুলেখাড়া, থানকুনি, এসব শাক সজনে এগুলো কাটা আছে, ভাজা হবে। অল্প করেই হবে, ডোডো খাবে। আর এখানে কাঁকড়েল ভাজা মনে হচ্ছে ডোডোর জন্য আলাদা করে হবে। আর এখানে একটা ঝোল হবে। আগের দিনে গেঁড়িটা ঝোলের সঙ্গে ছিল না, মনে হচ্ছে গেঁড়ি দিয়েই হবে, কিন্তু গেঁড়িটা কোথায় গেল কিছু বুঝতে পারছি না, জানি না। আর এইগুলো ভাতে দেওয়া হবে, এগুলো সাইড করে নিই। আর এখানে পেঁয়াজ কাটা রয়েছে, কি হবে ঠিক আমি এটা পেঁয়াজ দিয়ে জানি না। শর্ট ডোডো। তো যখন যেটা হবে সবটাই তোমাদেরকে খাবার দেখাবো। তো এখন স্কুলে যাব, রেডি হয়ে নিয়েছি। আর তো ডোডো। আর এখানে জলের বোতলগুলো ভরা হয়ে গেছে। আর এখানে হচ্ছে আগের দিনে শাক ভাজা আছে, টক আছে, এখানে একটা ডাল আছে। আর এখানে ফ্রিজের মধ্যে আছে, দেখছি মাশরুম এনেছে। এই প্রথম দেখছি এরকম মাশরুম এনেছে। তো যাই হোক, চল ডোডো খোল একবার, রেখে দিই। চলো স্কুলে যাব। তো এবারে ডোডোকে নিয়ে স্কুলে যাবো। এ নাও ব্যাগটা পিঠে নাও, ব্যাগটা পিঠে নাও। তো ডাস্টবিনটা নিয়ে নেবো। এই যে ওগুলো বার করেছি, দেখতে পাইনি বলে কৌটোগুলো, তাই বললাম জানি না। আর পেঁয়াজটা মনে হচ্ছে কিছু একটা ঝাল হবে। এই আর এই যে গেঁড়িটা আর এই যে মাছগুলো, ঠিক আছে, এটা মনে হচ্ছে ডোডোর জন্য ভাজা হবে, ঠিক ওটাই মনে হচ্ছে। যাই হোক, তো চলো, মাছটা খুঁজে পেয়ে গেছি। চ রাশি রাশি ফুলেতে মেলা হয়েছে। ডোডো দেখ কি সুন্দর সুন্দর ফুলে মেলা বসে গেছে, মেলা। পাথরকুচি পাতা আগে আমরা বইয়ের ভিতরে রাখতাম, এখন কোনো ইচ্ছেই নেই এসবের প্রতি। এটা কি গাছ বলো তো, কেউ কি বলতে পারবে? চলো আমিই বলে দিই, আকাশপানি গাছ। আকাশপানি গাছ, বড় বড় বেশ মাছগুলো হয়েছে। জামা কাপড়গুলো এসে কাচবো, ভিজানো আছে। এই মাছ তোমরা দেখতে পাবে না, সব পালাচ্ছে, আসছে হাটের কাছে পালাচ্ছে। মায়েরা ফেলেছি গেড়িটা। কালমেঘ গাছ, কাদা হয়ে আছে ওই একটু, দেখেছো? কুকুর স্কুলে পড়াশোনা হচ্ছে এখন বাচ্চাদের। এই যে এদিকে রান্না বসেছি। আজকে না কাঠে আর যায়নি, কারণ মায়ের শরীরটা খারাপ বলে। আর সেই জন্য এখানে ভাত বসে দিয়েছি। ভাত হচ্ছে, এখানে দেওয়া আছে আলু ভাতে আছে, আর আছে করলা ভাতে, আর আছে কলা ভাতে। কিন্তু আমি আলুটা দিলাম কি
আলু না দিলে তো, কোথায় গেলি রে আলু? এ বাবা, না না পেয়েছি দেখতে, আলু আছে। আরে বাবা, গরমটা পুরো সরাসরি আমার। এখানে ডালটা সেদ্ধ করা ছিল, ডাল বসিয়ে দিয়েছি, ডালটা ফুটে গেলে নামিয়ে নেব। আর এই কাঁকরোলের তরকারি বললো এখন হবে না, রাতে হবে। আর এই কাঁকরোলটা ভাজা হবে, এই শাকটা ভাজা হবে, এই ডাল, এই ভাতে ভাত। আর হ্যাঁ, এই মাছের ঝোলটা দেখিয়েছিলাম তখন, মাছ বলতে গেঁড়িতে ঝোল হবে, আর এই মাছটা ভাজা হবে। এগুলো সব কটাই হবে। তো চলো রান্নাটা করে নিই। সেখানে অনেক ও, আকাশটা দেখো খালি কি অবস্থা, পুরো কালো হয়ে এসছে। ও এক্ষুনি তেড়ে বৃষ্টি আসবে। আর এখানে এই যে আমরা খেতে বসেছি, আমি এই যে উচ্ছেটা তো আমরা এখন খাচ্ছি। চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো এখন মায়ের শরীরটা ঠিক আছে, আর সবার খাওয়া হয়ে গেছে মায়ের বাপের, আর আমি আর এখন বসেছি, কারণ আমার কাজ করতে একটু দেরি হয়ে গেছে। যে আমাদের খাবার চলছে, আর দেখো মেঘ করে এসেছিলো, ঝেঁপে বৃষ্টি এসে আছে। আর তারই মধ্যে পুকুরে একটা গড়জাল যাচ্ছিলো, এই ওদিকে চলে গেছে, আমাদেরকে আর দেখানো হয়নি। এই যে এখন এবারে একটু, এখন 3টের মতন বাজে জানো তো। আকাশটা দেখো কত মেঘ করেছে, দেখেছো? এই সবে বৃষ্টি হয়েছে, দেখো তেড়ে বৃষ্টি হলো দেখতে পেলে, আবার মেঘ করে এসছে, দেখো কেমন ঝোড়ো হাওয়া দিচ্ছে, মানে আবার বৃষ্টি আসবে। আকাশের অবস্থা ভালো নয়। আর এদিকে এখন 3টে বাজে, ডোডো বাবা দেখো এই যে দেখা যাচ্ছে শুয়ে পড়েছে, ডোডো ঘুমিয়ে পড়েছে এই সবেই। আর আমি এই যে সব জামা কাপড়গুলো দেখো সব এখানে মেলে দেওয়া আছে। তো এবারে 3টে থেকে আমি ওর খাবারটা করে নিয়ে চলে এসেছি, মানে আমি প্রচুর হিসেব করে কাজ করি, মানে আমি কাজ ফেলে রেখে কখনো অন্য কিছু আমার শুয়েও শান্তি হবে না। তো এত সুন্দর সামনেটা হাওয়া দিচ্ছে, দেখো কী ভালো লাগছে পুরো মেঘ করে এই যে। আর এক্ষুনি খুব জোরে বৃষ্টি আসবে। তো সব কাজ মিটিয়ে ফেলেছি, এখন পুরো ফ্রি। 10 মিনিট ঘুমিয়েও শান্তি, জানো তো। আমার কাছে আমার এই জামা কাপড় তুলতে হবে পরে, এরম মানে কিছু একটা যদি থাকে আমার মাথার মধ্যে করে, বুঝতে পারছো? আমি কাজ প্রথম থেকে আমি গোড়া থেকে গুছিয়ে করি, হ্যাঁ। আর এবারে কারোর যদি খারাপ লাগে আমার কাজকে, আর কিছু আর বলার নেই, কারণ আমি নিজেই গুছিয়ে করি ভেবে চিন্তে। তার উপর যদি কেউ বলে যে কাজ পছন্দ হয়নি, তাহলে মাথা আমার বিগড়ে যায়। আর তো যাই হোক, তো এখন 3টে থেকে 4:30 অবধি রেস্ট নেব। তার মধ্যেই ডোরো উঠে পড়বে, ডোরোকে খাইয়ে দেবো, দিয়ে তারপর টুকটাক বিছান গোছানো, আবার ঘরটা মুছি বিকেলবেলা হলেও এখন। তো টুকটাক এদিক ওদিক কাজ, চুল টুল বাঁধা, সন্ধে দেওয়া, জামা কাপড় পরা, আবার এদিক ওদিক গোছানো করে কাজ হয়েই যায়। ডোরোর আবার বিকেলবেলা পেয়ে যায়। তো যাই হোক, এসব কাজ চলতেই থাকে। তো চলো ব্লগটা দেখতে থাকো। বৃষ্টি নামলো বলে একটু শুই, ঘন্টাখানেক রেস্ট নিই, কিন্তু রেস্টের মধ্যে তো আমাকে ফোনটাও ঘাঁটতে হবে বলো। সবসময় কি কাজ করে করে আর নিজের জন্য তো ফোনটা তো হচ্ছে মানসিক শান্তি, সেটা তো দিতেই হবে। আমি যদি ওই 1-1.5 ঘন্টা কাজ করে এবারে সেই সকাল থেকে, এবার যদি আমি 1 ঘন্টা পুরো না ফোন ঘাঁটতে পারি, সেখানে 8 ঘন্টাও হবে কি আমি জানি না। এবারে আমি শরীরে ঘুমটাও আছে, আমি 5টায় উঠে পড়ি, 5টা 10-15 উঠে পড়ে এদিক ওদিক চুল বাঁধতে, বাথরুমে যেতে, তো সব এদিক ওদিক করতে আমার হয়ে যায়, দাঁত মাজতে করে আবার ওই শিফট গেলে চাটা করে দিই, ওই 6টায় নামি, 5টা 10-15 উঠে। তো যাই হোক, এবারে তখন থেকে এবার রাত্রি আমাদের 12:30 বেজে যায় ঘুমোতে, 12:30টার পরেই মানে ঘুমোই। তো চলো ব্লগটা দেখতে থাকো, অনেক কথা বলেছি, এসে গেছে বৃষ্টি এই যে দেখো। তো চলো ব্লগটা দেখতে থাকো। সেই বিকেলের পরে, সেই দুপুরের পরে আবার ফিরে এসেছি এখন সন্ধেবেলা। তো আজকে তো একটু দেরি হয়েছে, 5টার সময় করে উঠে ডোডোকে খাওয়ান দাওয়ান সব করে, আবার সেই বললাম না করে ফেলে, সব করে এসে করে ফেলেছিল, তারপরে এই যে সব জামা ফামা সব চেঞ্জ করেছি, মানে চেঞ্জ করেছি বলতে এটা পুজোর জামা, সন্ধে দেওয়ার জামা, এখন সন্ধে দিলাম এই যে দাঁড়াও, এই দেখো
দেখেছো এখন গোপাল বসে আছে। তখন সন্ধ্যা দিলে আমার বাড়িটা দেখো জানলা দিয়ে সন্ধ্যা হয়ে গেছে। তো বিছানা টিছানা গুছিয়ে এই যে ঘর দোর সব মোছা হয়ে গেছে। আর তো চলো উপরে যাই, এই যে বালতিতে সব জল টল আছে এগুলো সব জলে দিয়ে দেবো, দিয়ে আর সন্ধ্যেটা উপরে দিয়ে দিই। আর এখানে এই যে ইনি বসে আছেন আর ডোডো এখানে খেলা একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো আমি 3টে ধূপ জ্বেলে নিয়েছি, কারণ আমি এখানে দেব আর নিচেতেও আবার আজকে নিয়ে চলে যাচ্ছি, নিচেও নালে নিচে গিয়েই জ্বালি, আর একটা আমাদের মানে উপর ঘরের মাছ বরাবর দেবো। আর গোপালের কাছে ধূপ জ্বেলে দিয়ে এসেছি। পটল আলুর তরকারি বসিয়ে দিয়েছি। আর তো চলো নাড়াচাড়া করি, লঙ্কা পেঁয়াজ আলু গাজর এগুলোকে বসেছি। এখানে ঝাল মশলাগুলো রয়েছে, আর এখানে আছে দুধ আছে, এই যে এই প্যাকেটে দুধ হবে। আর রুটির এখন আটা মাখিনি, মাখবো। কি করছিস? এই যে আবার রুটি বেলছি, লেচি বেলছি, রুটি হবে। তো কি হয়েছে, এদিকের গ্যাসটা একটু জোরে জ্বলে, সেই জন্য লাস্টের রুটি 3টে একটু বেশি ভালো করে করি, তো 3টে 6টা, সেই জন্য নিভিয়ে দিয়েছিলাম, দিয়ে আগে বেলে নিলাম, নিয়ে আর এই যে রুটি হয়ে গেছে। আর এই যে লাস্ট এই 3টে রুটি বাকি আছে। তো চলো একটা করে নিই। আর এইদিকে দেখো দুধ ছানা হয়েছে, এদিকে দুধ হয়েছে, সব আমি খাই না। আর এখানে হয়েছে কাঁকরোল আলুর তরকারি। চলো রুটিটা করে নিই। বন্ধ করে দাও। তো অনেকে রুটি এইভাবে সেঁকে খায়, আর আমি আগে এইসব জানতাম না যে এরকম সেঁকে খেতে হয় বলে। আমাদের আগে চাটুতেই হতো রুটি, এরকম চাটুতেই হয়ে যেত, সরাসরি ফুলতো। আমি কোনোদিন জানতাম না, এই বিয়ের পরে এরকম দেখছি রুটি এরকম সেঁকে খেতে। আর এই যে রুটি করা হয়ে গেল দেখতেই পেলে। তারপর চলে এসছে এখন গেটে চাবি দিতে। আর এই যে সাইকেল, আকাশ দেখে নাও অন্ধকার। কি বলছিস? আজকে বৃষ্টি আসবে না। বৃষ্টি আসবে না? কালকে বৃষ্টি হবে না। বৃষ্টিতে ভিজে আজ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো শুভরাত্রি বন্ধুরা, শুভরাত্রি। দেখো ওইদিকে দাও, দেখতে পাবে। শুভরাত্রি, এবারে বলো শুভরাত্রি। বলেছো? বলেছো শুভরাত্রি? ঠিক আছে।